ফাইনালি এসে গেছে, আর ভিডিওটা দেখে মজা হবে। কিন্তু আজকে গাইস ভিডিওটার যে থাম্বনেল ক্লিক করেছো আর ভিডিওটার মধ্যে বসও আছে না গাইস, বস। কারণ গাইস আমি তোমাকে বস কেন বলছি, ব্যাপারটা হচ্ছে এটাই, ভিডিওটা একটু মজা হতে চলেছে। কারণ ভিডিওটা যেটা তোমরা দেখেছো অবশ্যই, ভিডিওটা মানে একটা দিদি হয়েছে, সেই দিদিটার গাইস মানে অ্যাকচুয়ালি তার বয়স কত, ও বয়স তোমরা জানো না গাইস। ভিডিও এতদিন ওই দিদিটার ভিডিও দেখছো, লাইভ স্ট্রিম দেখছো, কিন্তু আমি ফার্স্ট বার গেলাম, অনেকবার ট্রাই করছিলাম দিদিটা লাইভ স্ট্রিম দেখতেই পাচ্ছি ওটা, কিন্তু আমার যেটা ঘুরলো মাথায় একটা বুদ্ধি। তোমাদের বন্ধুদের যে কেউ আছে তোমার পাশে, ভাই বা দিদি, বোন, যেই প্রিপার খেলুক না কেন, তাদের মোবাইলে বলে ভাই এই দিদিটা দেখো লাইভ স্ট্রিম দিচ্ছে, তাদের এই দিকে সেম ওরকমই আমি করেছি আমার ভাই, সেম আমার ভাইয়েরটা করেছি। তারপর না ভাই আমি একটা রেজাল্ট পেলাম। রেজাল্ট হচ্ছে আমি রুম কার্ডে ঢুকতে পেলাম ফাইনালি, কারণ আমার ভাইয়ের টিম মানে মোবাইলে লাইভ স্ট্রিম যেগুলো কোড দেয়, রুমের কোডটা দেখে আমি ঢুকে পাসওয়ার্ড নিয়ে ঢুকেছি। তারপর খেলাটা ওখান দিয়ে শুরু। ভালো করে দেখুন খেলাটা কীরকম হচ্ছে। কিন্তু আমাকে 4 নম্বর লিস্টে, মানে 4 নম্বর না 49 না ওরকম লিস্টে আছে, কারণ আমি বললাম একটু লাস্টে, অনেক লাস্টে ঢুকেছি তো। তোমরা অবভিয়াসলি এটা দেখো, ঠিক আছে? অবভিয়াসলি তোমাদেরকে বলছি, যারা মন দিয়ে ভিডিওটা দেখো, বোঝো কী ব্যাপারটা বলতে চাইছি তোমাদেরকে, এই ডিজিটাল লাইফস্টাইল আমি ঢুকে ক্লিয়ার পেয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার গেম শুরু হয়ে গেছে। এখানে গেমের মধ্যে দেখতে পাচ্ছ আমি ঢুকে গেছি, ঠিক আছে? আমি তো আই থিঙ্ক 29 নম্বরে ঢুকেছি। তো এখানে 29 নম্বরের মধ্যে যায় না কি হবে, ঠিক আছে? এখানে আমি 29 নম্বরের মধ্যে ঢুকে গেলাম। এবার মনে হচ্ছে গেমটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? কারণ লাইভ স্ট্রিমের মধ্যে এবার দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ সার্ভাইভ করতে পারবো এই গেমের মধ্যে, ঠিক আছে? আর এই গাইস এই দিদিটা যদি আমাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে নেয়, তাহলে আমি এই দিদিটার সাথে একটা কী বলে যেন ওই শর্ট আউট নেবো, ভিডিওর মধ্যে শর্ট আউট হয়, ওই শর্ট আউটে একটা ইউটিউবাররাও নেয়, অনেক ইউটিউবাররাও নিতে পারে, প্রমোশন করেছে অনেক ছোটোখাটো ইউটিউবার থেকে বড় বড় ইউটিউবার প্রমোশন করেছে। সেরকম আমি ওই দিদিটার কাছ থেকে একটা শর্ট আউট নেবো, আর আমি বলবো যে আমাকে এক প্রমোশন করে নাও, ঠিক আছে? কিন্তু ফ্রেন্ডলি স্টেপ সেট করবে কিনা আমার মনে হয় না গাইস। আমি তাই জন্য রুম কার্ডে র্যান্ডম ঢুকেছি, আমি লিখে দিই মাই গাইস, আমি মেসেজে লিখছি, ঠিক আছে? আমার ভয় লাগছে কি ভুলভাল যদি হয়ে যায়, কিক ফিক করে দেয়, তাই জন্য আমি একটা যাও করে একটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এরকম, মাই ইউটিউব চ্যানেল নেম আকা জোন এক্স, ঠিক আছে? এটা দিয়ে দিচ্ছি, এগুলো কেটে দিই। হ্যাঁ চলো, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে সিম্পলি তোমাদের বলে দিচ্ছি, এইখানে আমি গাইসে অনেক র্যান্ডম মধ্যে বলছে রেডি রেডি, ঠিক আছে? আমি হ্যাঁ লিখে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। তো এখানে সিম্পলি আমি বলে দিচ্ছি, এখানে স্টার্ট করে দিচ্ছি, আর এখানে আমার গেম শুরু হয়ে গেছে, ঠিক আছে? আমার গেমের দর্শকরা যারা বলছি গাইস, ভিডিওর মধ্যে একদম গাইস সিরিয়াস নেবে না গেমের মধ্যে। Free Fire. Be careful. Don't get stuck in your own mind. গেমের মধ্যে গেম শুরু হয়ে গেছে, আর আমার এখানে গাইস বান্ডিলটাও খুব ভালো গেটাম করছে আমার ড্রেসের মধ্যে। আমার ইউটিউব চ্যানেলে গাইস বলতে গেলে খুবই বানাবে এই গেটামের সাথে, ঠিক আছে? অনেকেও বলছে ভাই তুই যা বলছিস গাইস, অনেকেও বলছে, অনেক বন্ধুরা বলছে ভাই তোমার যা ইউটিউব চ্যানেল তার সাথে এই ড্রেসটা গেটাম লাগাবে, তাই জন্য আমি গেটামটা করেছি ড্রেসটা করে, আর দেখা যাবে না গেমটা কীরকম কাকে বলে, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে খেলাটা শুরু হয়ে গেছে, এবার প্লেন দিয়ে আমরা নামবো, ঠিক আছে? দেখি কী হয় গাইস, কারণ এখানে আমাকে ঠিকভাবে খেলতে হবে, ঠিকভাবে যদি না খেলি আমার গেল গাইস, আমার সব নষ্ট। Wake নেমে me up পড়েছে when আমি, it's time to ঠিক আছে? আর drop. আমার ভাইও নেমে পড়েছে গেমের মধ্যে, ঠিক আছে? আমার ভাইও নেমে পড়েছে গেমের মধ্যে, আর আমিও খেলছি, ঠিক আছে? তোমরা গাইস কি বলবো গাইস, এখানে আমি একা নেমেছি, আমার ভাই থাকলে তাও একটু সাপোর্ট করতো, আমার ভয় লাগছে কারণ হেডশটের গেম আমাকে পালিয়ে পালিয়ে সার্ভাইভ করে খেলতে হবে। তোমরা তাহলে বেশি না দেরি করে তোমরা আগে দেখে নাও চটপট করে গেম প্লেটা, আমি বাকিটা তোমাদেরকে বলছি, দেখো আমার গেম প্লেটা কী হচ্ছে।
এবার আমার এখান দিয়েই খেলা শুরু। এই যে এইখান দিয়ে আমি সার্ভাইভ করছিলাম, যা করে গেছে সার্ভাইভ করে করে আমি খেলছি গেমের মধ্যে। আর আমার ভাই অন্য দিক দিয়ে খেলছে গেম দিয়ে, ঠিক আছে। ও যদি আমাকে দেখে ফেলে ও আমাকে কিছু মারবে গেমের মধ্যে। এটা বলছে স্কিন দিলে যে তাকে পাবে সেই তাকে মেরে দেবে। এবার গাইস আমার বুঝতেই পারছো অবস্থাটা কী হচ্ছে, কারণ আমি আমার কীভাবে সার্ভাইভ করে গ্লোয়াল মেরে 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 কোথায় চলে যাচ্ছি, কারণ আমার আর কোনো উপায় নেই। এরকম সার্ভাইভ করে খেলছি তো, আর আমাকে দেখাতে হবে অডিয়েন্সকে না খেলার মানে কীভাবে আমি ভালো মতন খেলি। আর একটু গাইস দেখতে পাচ্ছি যখন মেয়েদের সাথে গাইস, যখন মেয়েরা যখন আমার গ্রুপে পড়ে গেমের মধ্যে, তখন কীরকম একটা মোটিফিকেশান আসে, মানে কী বলতো মোটিভেট আসে, মানে কী বলে না ওটাকে, মোটিভেট, হ্যাঁ মোটিভেট ওরকম মোটিভেট আসে। কিন্তু মোটিভেটকে যেই ঝাড়ো বাদ দাও তো গাইস, ইংলিশ বাদ দাও গাইস, আমি ইংলিশে অত যাই না। তোমাদেরকে বলছি, আমার যতই গাইস গেমে কোনো মেয়ে আমাকে গেমের মধ্যে ডাকুক ফ্রি ফায়ারের মধ্যে, আমার ফ্রি ফায়ারে না এত অ্যাক্টিভ চলে আসে, এত এনার্জি চলে আসে না। ওইটাকে আমি বলছি গাইস, ইংলিশ বাদ দাও। ইংলিশে ভাই আমার ইংলিশ মাথা ব্যথা ঢোকে না, আমি বাংলায় বলছি তোমাদেরকে। আমার মেয়ের কোনো গেমে ডাকলে লাইভ স্ট্রিমে বা রুম কার্ডে আমার এত এনার্জি কিসের জন্য চলে আসে গাইস আমি নিজেও যাই না, ঠিক আছে। এবার আমার এখানে এদিকে আমার ভাই চলে এসেছে, এবার আমাকে ভালো করে সার্ভাইভ করে খেলতে হবে। কিন্তু অপোনেন্ট বান্দাও আমার ভাইকে প্রচুর মারছে, আর আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না, ঠিক আছে। আমি খুবই সার্ভাইভ করে খেলছি। আর এইদিকে কারণ দেখো মেয়ে উল্টোটা ভেবো না গাইস, ঠিক আছে। কারণ আমি একটা দিদিকে আমার নিজের দিদি করার জন্য আমি কী না কী করছি গেমের মধ্যে। তোমরা যদি ভুলভাল ভাবো আর কিছু করার নেই। আর গাইস ভিডিওটা গাইস দেখতে পাচ্ছ কীভাবে সার্ভাইভ করছি, কারণ দেখো দেশের মধ্যে গাইস আমরা মেয়েদেরকেই সম্মান দিই। এখন কিছু এমন প্লেয়ার আছে মানে ফ্রি ফায়ার না, ইউটিউবে খালি মানে মেয়েদেরকে নিয়ে উল্টো পাল্টা ফাজলাম ভুলভাল কথা, এইসব গাইস কিছু না গাইস, ভুলভাল কী বলে এসব। এই জন্য গাইস ফ্রি ফায়ার কেউ খেলতে চায় না কোনো মেয়ে, বুঝতে পারছো গাইস। এই জন্যেই কেউ ফ্রি ফায়ার মেয়েরা খেলতে চাইছে না। এই যে গেমে ঢুকলেই গ্রুপে ঢুকলেই এই অনেক ছেলেরা আছে গেমের মধ্যে, মেয়েরা এলে গ্রুপের মধ্যে মেয়েদেরকে গাইস সম্মান দেয় না, ভুলভাল কথা বলে। হ্যালো হ্যালো, তুমি তুমি কোথায় থাকো, তোমার নাম্বার দাও, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, মেসেজ করবো, কথা বলবো। ব্যাস এই যখনই দেওয়া শুরু করে, ব্যাস এই করতে করতে শুরু হয়ে একটা বাহানা, ঠিক আছে। এবার তারপর বললো যে কী করো, কত টাকা লাগবে, এই দেবো সেই দেবো। এবার এই করতে করতে ছেলেরা মানে আমাদের আমি তো একটা মেয়ের কাছে ছেলে, আমি মেয়েদেরকে সম্মান দিতে জানি। কিন্তু তাই তো অনেক কেউ ছেলেরা আছে গেমের মধ্যে মেয়েদেরকে ফাজলাও মারে, বলবে যে তুমি কোথায় থাকো, যাবো কথা বলতে, দেখা করতে যাবো, এরকম করে অনেক কিছু গাইস না, মানে মেয়েদেরকে অসহ্য করে রাখে। তাই জন্য ফ্রি ফায়ার অনেক মেয়েরা করে দিয়েছে, আর বলছে ফ্রি ফায়ারই খেলবো না, যা এরকম কী করে চলে এরা না। তাই জন্য বলছি গাইস মেয়েদেরকে সম্মান দাও, যতটা কথা এত এক্সট্রা বাড়িয়ে কী গাইস। দেখো তোমরা ধরে করতে এক মাস দু মাস কথা বলে, এই 2-3 দিনের মধ্যে কথা বলে বিয়ে করে গেছে গেস গেমের মধ্যে। এক মাস চলে মানে ছেলেরা বেরিয়েছে গেমের মধ্যে, কম বয়সী ছেলেদের বলছি আর কম বয়সী মেয়েদেরকেও বলছি। অনেক কেউ ফ্রি ফায়ার ডাউনলোড করে, ছেলেরা ডাউনলোড করে এসব বলছে। দেখো আমাদের ফ্রি ফায়ারটাই কালচারটা খারাপ করছো তোমরা, কেন করছো গাইস এইসব করে কী লাভ আছে। নিজেকে গাইস পড়াশোনা করো ভাই, লাইফে কিছু করো গাইস। আমি একটা সাধারণত ছেলে, আমার পড়াশোনা হয়নি বলে আমি ইউটিউব চালাচ্ছি, কিন্তু আমার মা বাবা সবসময় মোটিভেট করার জন্যই এটা আমি আগে যাওয়ার চেষ্টা করছি। তোমরা আমাকে একটু মোটিভেট করো আগে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে তোমাদেরকেও কিছু নিজের ইউটিউব থেকে কিছু একটা নিজের মানে বিজনেস আর স্টক ইনভেস্টে তোমাদেরকে লাগাতে হবে। তোমাদের পরবর্তীকালে গত করতে অনেক কিছু ব্লগ চ্যানেল খুলতে হবে, কিন্তু এখন তো তোমরা গেমিং চ্যানেল তারা করেছো, ভালো কাজ করেছো। গাইস আপনাদেরকে বলেছি ফ্রি ফায়ারের মধ্যে, ঠিক আছে, ফ্রি ফায়ারের মধ্যে ফ্রি ফায়ার খুবই ভালো। ফ্রি ফায়ারটাকে নামটাকে না খারাপ করছে যারা, মানে অলমোস্ট ফ্রি ফায়ারটাকে তোমরা এত খারাপ করছো, যারা যেসব তোমাদেরকে ছেলেদেরকে বলছি, যারা মেয়েদেরকে এত ফাজলাও মারছো, ওই যে কম বয়সী ছেলেরা, মেয়েদেরকে তো বলছিই না গাইস,
ছেলেদেরকেই বলছি, ছেলেটা না আজকাল কি বলবো, কম বয়সী ছেলেটা মেয়েদেরকে বলছে তুমি কোথায় থাকো, তোমার বয়স কত, বিয়ে হয়েছে, এটা ভাই কি, আমি অনেক কিছু জায়গায় দেখেছি ভাই, গেমে ঢুকেও ঢুকেছি আমি, করে ভাই শুনেছি, তাই জন্য তো না আমি এত কিছু বলবো কি করে, এত ডিটেলস কোথায় পাবো। আর guys, আমি গাইনার ব্যাপারে একটা খারাপ কথা বলিনি, ঠিক আছে, আমি শুধু বলছি বাচ্চাদের বড়রা ঠিক আছে, বড়রা একটু করবো নিজেদের, অনেক বড়রা যাদের ধরো না গাইজ 20+ 19+-এর ছেলেমেয়েদের কথা বলছি, তারা অনেক বড় হয়ে গেছে কথা বলছে, কিন্তু যাদের 10, 11, 12 বছর থেকে বলছি, কিন্তু সাবধান থাকো। ফ্রি ফায়ার বলছি ভাই, ভাই আমি যেদিন গ্রুপে দেখতে পাবো এরকম হচ্ছে ভাই, ছেলে মেয়েদেরকে এসব দেখছি, মেয়েদেরকে এসব খালি ইনস্টল করছে, আমি সহ্য করবো না ভাই, সিরিয়াসলি বলছি, আমি ছেলেটাকে বলবো ভাই দেখ ভাই মেয়ের সাথে কথা বলতে হলে কী কথা ভাই, পড়াশোনার বয়স, ওই পড়াশোনা করবি, মা বাবার স্বপ্ন পূরণ করবি, এইসব কি ভাই, আমি যদি খারাপ বলে থাকি আনলাইক করে দেবে, ঠিক আছে, আমি যদি ভালো বলি তো আমাকে অবশ্যই গাছ ভিডিওটা দেখে দিন, ঠিক বললে তো তোমরা জানো আমাকে কেউ অনেক মানে সাথ দেবে, তো ভিডিওটা যদি ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে, আমি যে ভিডিওটা ছাড়ছি, এই যে আমার বয়স জানো কত, আমার বয়সকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আমি আজ অব্দি কাউকে দিতে হবে না, আমার বয়স হচ্ছে এই হবে আমার 18 বছর হবে, ঠিক আছে, আমার 17 বছর, কিন্তু আমি কোনো একটা মেয়েকেও না খারাপভাবে চোখে আর খারাপভাবে কথা বলিনি, ঠিক আছে, আমি এই বয়সে যে আমি ঠিক আছে, আমার কেরিয়ারটা তো আমার ছোটোবেলাতেই গেছে, কিন্তু আমার স্বপ্নটাই আগে বেশি ইউটিউবার হওয়া, তাই মা আমাকে করতে দিয়েছে, কিন্তু এবার তোমাদের স্বপ্ন যে বেটা থাকতে দিচ্ছ চোখের মধ্যে, যাদের পড়াশোনা এতটাই ইন্টেলিজেন্ট আর্ট আছে, তাদের ভাই ভেসে দিও না ভাই, বেকার গাইস, পড়াশোনাটাকে মানে গাইস সরিও না, পড়াশোনা করো গাইস, গেম খেলো, ইউটিউব করো, কোনো ব্যাপার না, কিন্তু মা বাবার স্বপ্ন কথা শোনা উচিত, কিন্তু আমার গাইস কি বলবো, যেটা আমি বলা উচিত সেটা আমি বললাম, ঠিক আছে, আর এই বয়সে তোমরা যাদেরকে বলছি 10 বছর বয়স, প্রেমে যেও না, ঠিক আছে, কারণ জীবন নষ্ট, ঠিক আছে, আর যাদের বলছি গাইস 18+, 19+ যাদের বলছি, তাদের যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু মা বাবা পারমিশন নেওয়া উচিত, ঠিক আছে, আর গাইস গেমের মধ্যে হুটহাট করে র্যান্ডম ছেলে গেমের মধ্যে ঢুকে এসব বললো ভাই কোথায় থাকবো, আমি তোর সাথে কথা বলতে চাই, তোমার নাম্বার দাও, এই সেই করে অনেক মেয়েদের মানে না জীবন খারাপ হয়ে গেছে, ঠিক আছে, মানে মেয়েদের পাল্লায় পড়েছে, তারপর ওই ছেলে তোমার না বলে যে আমি তোমাকে কখন ভালোবাসি, ভালোবাসি না, তারপর ছেলেটা মেয়েটার কাছে অনেক কিছু চাইবে, যখন পেয়ে যাবে তারপর ব্যাস ভুলে যাবে মেয়েটাকে, গেছে আমি তোমাকে এখন চিনি না বুঝি না, তুমি কে, কোথা দিয়ে এসেছো, ব্যাস বুঝতে পারছো তো গাছ, তাই জন্য বলছি এইসব করো না বুঝলাম, ঠিক আছে, মেয়েদেরও মনটা একদম ভালো, মেয়েদের মন একদম ভালো, একবার চাইলে একজনকে মনে করে নেয়, ঠিক আছে, হঠাৎ করে তোমরা যদি ভালোবাসো এরকম যদি হঠাৎ করে প্ল্যান করছো না আমি তোমাকে ভালোবাসি, এসে যদি তোমরা প্ল্যান করো ধরো তোমাদের করে বললে আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি ধরো হঠাৎ করে তোমার বিয়ে ফিক্স হয়ে গেলো, আই থিঙ্ক বিয়ে ফিক্স না, এইসব বাদ দাও, তোমার হঠাৎ করে মাথায় বুঝতে বললো যে না আমি তোমার ভালোবাসার কি তুমি চাই না, তো আমার মা বাবা বকছে ব্যাস, আর মেয়েরা ছেলে দুটোই বলছি আর ঠিক আছে, কারণ বলছি তোমরা ফ্রেন্ড হও, কোনো ব্যাপার না, শুধু এরকম কথা বলছি, এসব কথা বলো না, মেয়েরা হাত প্রচুর হালকা, তারপর ওরা আত্মহত্যা করে না, তাই জন্য বলছি এসব করবে না কখনো, কিন্তু মেনটেন করো গাইস ভালোবাসা, এসব যখন হবে তোমাদের বয়স ঠিকঠাক হবে, পারফেক্ট হবে, তারপর না গাইস, তারপর ওরা ভাববে যে না আমরা দুজন চিনি, তারপর বুঝি নিজেকে আমি দুজনকে, তারপর করো না, করতে গিয়ে ভালোবাসাটা নিয়ে ভালোবাসা কিন্তু শরীর একবারই হয় না, তো তাই ঠিকঠাক করো, তারপর না দেখো আমি কেরিয়ার একটা অভিজ্ঞতা করবো, ঠিক আছে, আমার কেরিয়ার ঠিক করবো, তারপর আমার মতন টাকা ইনকাম করবো, মা বাবাকে হাতে দেবো, স্বপ্ন পূরণ করবো, গাড়ি কিনবো, তারপর না বিয়ে, ব্যাস এই
ইয়াহু গেম প্লে গাইস, গাইস কি কত সুন্দর গেম প্লে ভাই। এবার আমার দাদাই গেল মনে হচ্ছে লাস্ট জোন, ঠিক আছে এবার মনে হচ্ছে কেউ দাদা গেল। এখন কজন আছে বাপরে, আরো 9 জন। দেখি আমার দাদা খেলতে পারবে, মনে হচ্ছে না, মনে হচ্ছে না। আমি মরে গেলাম ব্যাপারটা লাইফ স্টোরি স্পেন্ড করার, লাইফ স্টোরি বললাম কী করা উচিত কোনটা ভালো ওটাই আমি তোমায় বললাম। দায়িত্ব দেখাচ্ছি যে আমার দাদা কিরকম গেম প্লে করছে। এই করছে আমার দাদা, আরে ঠিক মতন খেলো। দেখো গাইস আমার দাদা কি করছে, গেম প্লেটা যদি পড়ে যায় তাহলে তোমরা আমার দাদাকে নোংরা কমেন্টে বলে দেবে, দেখো তো। তো গাইস মনে হচ্ছে আমার দাদা গেল, হিল আপ করছে তো মরে গেল, গেল গেল। তো অপোনেন্টে জিতেছে, মানে স্পেশাল প্লেয়ার আছে খেলে গেছে। গাইস দেখতেই পাচ্ছ গাইস, আমি তোমাদেরকে বলছি গেমের মধ্যে না এত মন দিয়ে খেলবেন না গাইস, কারণ চোখও যেতে পারে, খারাপও হয়ে যেতে পারে। গাইস আমি কখনো মন দিয়ে খেলি না গেমটা, আমি আমার এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য করি গাইস। তোমাদের অডিয়েন্সে Dreams are the true mirror of the ভালো unconscious. লাগার জন্যই আমি ভিডিওটা করি, ঠিক আছে। না হলে আমি একটু ইভেন্ট আনি, না হলে একটু মজা করার জন্য একটু ভিডিও ছাড়ি তোমাদের জন্য, ঠিক আছে। আর Dreams are the true mirror of the unconscious. Dreams are the true mirror of the unconscious. আর গাইস তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, মানে আমার দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও আমার ফেস। Dreams are the true mirror. তো গাইস ভিডিওটা কেমন লাগলো, আশা করি যদি ভিডিওটা ভালো লাগলো, আমার মুখের ফেসটার লুকটা, যে থাম্বনেলের লুকটা দিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি আমার গাইস আমি নিজে দিয়ে করি, যা করার দিমাগে, মানে দিমাগ, আরে হিন্দি কেন বলছি, বাংলা হিন্দি আমি দুটোই জানি, ইংলিশ মোটামুটি জানি। আর তোমাদেরকেও বলছি ব্যাংক দয়া করে ভাই লাইক সাবস্ক্রাইব ঠুকে দিও, ঠিক আছে। আর আমার যে থাম্বনেল যে তোমরা বলছো এত মেনটেন কাটতেছে, কপিরাইট করি কি না, আই থিঙ্ক গাইস কত কিছু, মানে তোমরা মানে মন থেকে করো, ভিউ তো দেখো না, ভিডিও দেখো না, ভিডিও থাম্বনেল ফাম্বনেল দেখে ব্যাস উঠিয়ে দাও স্কোর করে। জানি খুবই ভালো অডিয়েন্স তোমরা। এইবার তোমাদের বলছি আমার এই ভিডিওটা করতে প্রচুর টাইম লাগে, ভিডিওটা স্ক্রিপ্ট করি, ভিডিওটা টাইমিং করি, কোন সময় ছাড়বো। এই যে এখন যে ভিডিওটা তোমরা দেখছো এই সময় তোমাদের পৌঁছে যাবে, ভিডিওটা দেখতে পাবেন গাইস, আমাকে দেখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে থাম্বনেল বানানো আর ভিডিও বানানোর কোনো লোক নেই আমার। আর যদি কোনো ভিডিও পার্টনার যদি আমার মানে চাইতে হলে মিনিমাম আমার বাজেট ভাই কম, ঠিক আছে। আর তোমাদেরকে বলছি যেও আমার সঙ্গে ভিডিও মানে আমাকে করে দেবে, তাকে মিনিমাম একদিন একটা ভিডিও করতে দেবো। প্রত্যেক সময় যদি ভিডিও যদি হয় না, খুব একটা তিন চারটে ভিডিও করি, ভিডিও করার পর তারপর দেখি এডিট করে যে ভিডিওগুলো ভালো হয়। তো ক্যামেরাম্যানকে আমি গাইস অলমোস্ট আমার বাজেট রোজ ডেলিভারি আমি ভাবছি 50 রুপিস করে দেবো, কিন্তু তোমাদের জন্য স্পেশালি 100 রুপিস, ঠিক আছে।
তো তোমাদের বলছি যে আমার ভিডিওটা আমার ক্যামেরা ম্যান নেই, থাম্বনেল বানানোর কোনো লোক নেই, আমি নিজেদের বানাই আইডিয়া করে। আর আমার আজকে এতই বকার কোনো কি বলবো, আমার আজকে এত বকার সময় নেই। আমি তোমাদেরকে ডিটেলসটা অন্য ভিডিওতে বলবো, ঠিক আছে? গেলাম, হ্যাঁ। মাথা ভিডিওটা গেলাম। আরে কী করবো, বসেও তো আমার টাইম লাগছে। এত কিছু তো আমাদেরকে ডিটেলসটা বলতে গেলে না আমার নেক্সট ভিডিওতে দেখতে হবে, ঠিক আছে? তো ফটাফট করে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিও। সাবস্ক্রাইবই হচ্ছে না ভাই, 12 সাবস্ক্রাইবার পড়ে রয়েছে আমি। আর তোমরা এই ভিডিওটা যদি দেখলে ইউটিউবারে লাইভ থেকে ঢুকে রয়ে গেম প্লে করছি, যদি আরও দেখতে হয় ভাই কমেন্ট করো, ভাই কমেন্ট করলে জানতে পারবো না। সাবস্ক্রাইবার যতক্ষণ আসবে না ভিডিও ছাড়বো, দেখি কে সাবস্ক্রাইব না করে। হ্যাঁ